الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা মাসনবী মানবী পড়ছি। জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, যেই মাসনবীর মূল বিষয়বস্তু হলো প্রেম, ইশক। মাওলানা রুমি বলেছেন, আমাদের সকল রোগের ওষুধ হলো ইশক, প্রেম। ইশক না থাকার কারণে আমরা আল্লাহ ওয়ালা হতে পারি না, আমরা আল্লাহর পথের সালেক হতে পারি না, আমরা সাধনার জগতে প্রবেশ করতে পারি না। এবং মাওলানা রুমি বিষয়গুলো এভাবেই ব্যাখ্যা করেছেন, সারা জগতের মানুষ, এই মানুষের মধ্যে কয়েকটা শ্রেণী আছে। দুটো শ্রেণীর কথা তিনি উল্লেখ করেছেন। একদল আল্লাহর ইবাদত করে লোভে পড়ে। কেন? ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সে কিছু চায়। সে বলে, আল্লাহ, আমি তোমার বন্দেগী করছি, তুমি আমাকে বেহেশত দাও, অথবা আমি তোমার বন্দেগী করছি, তুমি আমাকে ভালো ইনকাম দাও, তুমি আমাকে সুখ দাও, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে প্রবৃদ্ধি দাও। কি এক শ্রেণীর মানুষ শুধু এই কারণে, এই ধান্দায় আল্লাহর ইবাদত বন্দেগী করে। মাওলানা রুমি বলেছেন, এরা হলো লোভী মানুষ। এদের উদ্দেশ্যে মাওলানা রুমি বলেছেন, বান্দ বক্সেল এ পেসার সুদ অজা চাঁদ বসি দার বান্দ সি মজার। বলতেছে, বান্দ বক্সেল এ পেসার,
তুমি তোমার সকল বাঁধনকে ভেঙে ফেলো, সুদ আজাদ, তুমি স্বাধীন হয়ে যাও। চাঁদ বসি দার বান্দে সি মজার, কতদিন তুমি আর এই সোনা রূপার বাঁধনে নিজেকে আটকে রাখবে? স্বাধীন হয়ে যাও। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ, ভয় না দেখাইলে, প্রেসার না দিলে আল্লাহর পথে আসতে চায় না। আপনার সন্তান, আপনি তাকে নামাজ পড়াতে চান, দেখবেন তাকে এত বলতেছেন, এত শেষ পর্যন্ত যখন তাকে আপনি মারার ভয় দেখাচ্ছেন, তখন হয়তো সে একটু রেডি টেডি হয়ে মসজিদে যাচ্ছে, কিন্তু তারপরেও সেখানে তার মন বসছে না। লোভে পড়ে হোক, ভয়ে হোক, আল্লাহর পথের সালেক হওয়া যাবে না। আল্লাহর পথের সালেক হতে গেলে একমাত্র আল্লাহ প্রেমের কারণে আল্লাহর পথে আসতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, তার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব। শাদ বশ এ এশ খুদ সৌদায়ে মা, এ তবিবে জুমলে ইল্লাত হয় মা। মাওলানা রুমি বলছেন, শাদ বশ এ এশক খুশ সৌদায়ে মা, চিরজীবী হও হে প্রেম, তুমি আমাদের সর্বোত্তম পাথেয়, তুমি আমাদের সমস্ত রোগের ঔষধ। এ তবিবে জুমলে ইল্লাত হয় মা, ওহে চিকিৎসক তুমি। কিসের চিকিৎসক? জুমলে ইল্লাত হয় মা, আমাদের সমস্ত রোগের চিকিৎসক হচ্ছে তুমি। আল্লাহর পথে মন মজে না কেন? ভেতরে রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই রোগকে সারাবেন কিভাবে? প্রেম ছাড়া এই রোগকে সারাবার কোনো ঔষধ নাই। এবং মজার বিষয় হলো, মাওলানা রুমি এই প্রেমকে বোঝানোর জন্য, আধ্যাত্মিক শিক্ষা দেবার জন্য এমন এক কৌশল অবলম্বন করেছিলেন যা ছিল পৃথিবীর ইতিহাসে অনন্য। অনন্য। আমরা কোরআন হাদিস বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে পারি, মাওলানা রুমি ওই দিকে যান নাই, বলছেন দরকার নাই এগুলো। উনি বলেছেন, আমার মসনবী কোরআন, কোরআন থেকেই সব কথা এখানে বলা হয়েছে, কিন্তু আমি আমার নিজের ভাষায় বলেছি কথাগুলো। উনি সুন্দর সুন্দর গল্প বলেছেন, ছোট ছোট গল্প, গল্পের পরে গল্প, গল্পের ভেতরে গল্প, কি এই গল্প দিয়ে মেটাফরিক্যাল একটা ভাব তৈরি করে আধ্যাত্মিক শিক্ষা মানুষের কাছে প্রেজেন্ট করেছেন। আবার পরবর্তীতে সেটাকে উনি ব্যাখ্যাও করেছেন যে আমি এই কারণে আমি এটাকে করেছি। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর যত সুফি, যত সাধক, যত সালেক, তারা প্রত্যেকেই প্রেমকে বুঝতে পেরেছিলেন, প্রেমকে আয়ত্ত করতে পেরেছিলেন। যে কারণে নজরুলের পক্ষে এরকম একটা কথা বলা সম্ভব হয়েছিল, যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি আল্লাহ। যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। কাজী আপনারা যারা আধ্যাত্মিক উন্নতি নিয়ে চিন্তা করছেন, আধ্যাত্মিক উন্নতির কথা ভাবছেন, মনে রাখবেন, প্রেম ছাড়া মুক্তির কোনো উপায় নেই। এই জন্য মাওলানা রুমি বলছেন, জিসমে খক আজ ইশক বার আফলাক সুদ, কুহ দার রাকস আমাদ চালাক সুদ। প্রেমের কারণেই কি হলো? জিসমে খক বার আফলাক সুদ, মাটির দেহ আকাশে উঠে গেল, কারণ ছিল একমাত্র প্রেম, ইশক। এটা ইশক ছাড়া সম্ভব ছিল না। আল্লাহ নবী যখন আলেমে লাহুতের দিকে এগিয়ে যাচ্ছেন, না, আলেমে লাহুতের দিকে তিনি যাচ্ছেন, সারেলা মাকাসে তलब हुई सुए मुंतहा है चले नबी कोई हद में उनके उरूज की बलगल ओला बिकमालिही। জিব্রাইল আমিন দাঁড়ায় গেলেন, জিব্রাইল আমিন দাঁড়িয়ে গেলেন, উনি আর এক চুল নড়তে পারবেন না। কিন্তু আল্লাহ নবী কি করলেন? আহু আবিল উফকিল আলা,
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। পুরো সৃষ্টি জগৎ এক অদ্ভুত দৃশ্য অবলোকন করলো যে মাটির দেহ কিভাবে এত উপরে যায়। जिसमें खाक आज इश्क बर अफलाक शुद कुह दर रक्स आमदो चौला शुद। এই প্রেমের কারণেই কি করলো, তুর পর্বত নাচতে শুরু করলো, জ্ঞানবান হয়ে গেল। এখানে বলছেন এই তুর পাহাড় নিয়ে মৌলানা রুমি অনেক কথা বলেছেন। আমরা গত যে হেকায়েত পড়েছি গত ক্লাসে, এটা একটু আলোচনা করে তারপর আজকের দার্সে ঢুকবো। এক লোক হঠাৎ আজরাইল তার দিকে চোখ বড় বড় করে তাকালো, সুলাইমান আলাইহিস সালামের জামানায়। এখন চোখ বড় বড় করে এইভাবে তার দিকে তাকিয়েছে, এটা দেখে সেই লোক ভয় পেয়ে গেছে। গিয়ে হযরত সুলাইমানের কাছে গিয়ে বলেছে যে আপনি, বাতাস আপনার কথা শুনে আমি দেখলাম আজকে আজরাইল আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। আপনি বাতাসকে আদেশ করেন সে যেন আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেয়। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো, উনি বাতাসকে বললেন তুমি হিন্দুস্তানে পাঠিয়ে দাও তাকে। ওই লোককে হিন্দুস্তানে পাঠিয়ে দিল বাতাস। এতটুকু সুলাইমান আলাইহিস সালাম জানেন। তারপর দিন হযরত সুলাইমানের দরবারে মালাকুল মউত নিজে এসে হাজির হলো। হযরত সুলাইমান বললেন, কি ব্যাপার মালাকুল মউত, তুমি ইদানিং আমার ভক্তদেরকে তুমি ভয় দেখানো শুরু করছো, তুমি ভয় দেখাইছো কেন কালকে আমার ওই লোকটাকে? মালাকুল মউত বললেন, হুজুর আমি তো ভয় দেখাই নাই, আমি তাজ্জব হয়ে তার দিকে তাকাইছিলাম। তাজ্জব হয়ে আমার চোখ বড় বড় হয়ে গেছে, ও মনে করছে যে আমি তাকে ভয় দেখাইছি। তো কেন তাজ্জব হয়েছো? বললো, আল্লাহ আমাকে আদেশ করেছে হিন্দুস্তানে তুমি ওই লোকের জান কবজ করবা, কিন্তু আমি দেখি ওই লোক আপনার দরবারে এসে বসে আছে। আমি তো অবাক হয়ে গেছি, আল্লাহ আমাকে কি আদেশ করলো এটা? আল্লাহ বললো হিন্দুস্তানে তুমি তার জান কবজ করো, অথচ সে আপনার দরবারে এখানে বসে আছে। আমি তো এটা দেখে তাজ্জব হয়ে গেছি। আপনি তাকে বাতাসকে আদেশ করলেন, বাতাস তাকে উড়াই নিয়ে হিন্দুস্তানে চলে গেল, আমি ওইখানে গিয়ে তার জানটা কবজ করে দিছি। আমি ওখানে গিয়ে আমি কি করেছি, আমি তার জান আমি ওই জায়গায় আমি কবজ করে দিয়েছি। না জাদ মরদি চশতে গহি দার রসিদ দার সরায়ে আদলে সুলাইমান দার দাবিদ। আজ মরদি চশতে গহি দার রসিদ দার সরায়ে আদলে সুলাইমান দার দাবিদ। রুয়াশ আজ গাম্বে জার হর দুলাব কবুত পাস সুলাইমান গুফত এ খাজা চেবুদ। একজন লোক দৌড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেল সুলাইমানের আদালত চাওয়ার জন্য। হযরত তার মুখ ভীত সন্ত্রস্ত ছিল। পাস সুলাইমান গুফত এ খাজা চেবুদ। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে খাজা কি হয়েছে তুমি বলো, কেন তোমার এই এত ব্যতিব্যস্ত তুমি হয়েছো? গুফত আজরাইল দারমান ইনচুনিন এক নজর আন্দাক বার আজ খশমকিন। উনি বললেন, হে সুলাইমান, হযরত আজরাইল আমার দিকে খুব রাগান্বিত হয়ে বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছে। গুফত হিন আকুনুন চেমি খহি বেহ গুফত ফরমা বদর এই জান পানাহ। হযরত সুলাইমান বললেন, আচ্ছা ঠিক আছে, আজরাইল তোমার দিকে তাকিয়েছে, এখন তুমি কি চাও? গুফত ফরমা বদর এই জান পানাহ। উনি বললেন যে যেহেতু বাতাস আপনার কথা শুনে, আপনি বাতাসকে বলেন সে যেন আমার জান বাঁচিয়ে দেয়, আমার জান যেন সে বাঁচিয়ে দেয়। জান পানা তামার জিন জবে হিন্দুস্তান বারাদ বুকে বান্দে কা অন্তরফ শুদ জান বারাদ। বললেন আপনি বাতাসকে বলেন আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিতে, তাহলে কি হবে? আমি হয়তো আমার জানে আমি বেঁচে যাব। আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিতে বলেন, আমার জানে তাহলে আমি বেঁচে যাব। নুক জে দরবেশি গুজি দান্দ খালক লুকমিয়ে হারস আমাল জে অনন্দ খালক। এবার মৌলানা রুমি বলতেছেন তার নিজের কথা।
যে আমরা সব সময় আল্লাহর কাযাওয়াত, আল্লাহর ফয়সালা থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই। আল্লাহর ফয়সালা থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই। উনি যে কথাটা বলেছেন তার সে নোক যে দারবিশি গুরিজা নন্দ খালক, বলতেছে পুরো পৃথিবীর মানুষ দরবেশি, ফকিরি, গরিবি, বিপদ আপদ এগুলো থেকে মানুষ পালিয়ে বাঁচতে চায়, পালিয়ে বাঁচতে চায়। দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। কোরআনের এই কথাকে রদ করতে পারবেন? যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়ার জীবনকে ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর এই দুনিয়া কি করে? ঈমানদারদের সাথে খালি ঠাট্টা বিদ্রূপ করে। ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে দুনিয়া, আর কাফেরদের জন্য আমি দুনিয়া কি করেছি? ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি। আমাদের কামাল পাশা লোহার ব্যবসা করে, এখন ওনার পাশের দোকানের যেই মানুষ নামাজ পড়ে না, আল্লাহ খোদার নাম দেয় না, সে লোহার যেই ব্যবসায় হাত দেয় সেই ব্যবসায়ী খালি লালে লাল। লালে লাল। আর উনি যতই ব্যবসা করতে চায় সেই ব্যবসায় লস। আপনি অফিসে চাকরি করতে গেছেন, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার পাশের টেবিলে যে কলিগ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ খোদার নাম নেয় না, বিড়িটা দেয়, তার প্রমোশনের পর প্রমোশন হচ্ছে, আপনার প্রমোশন হয় না, আপনি এক জায়গায় থেমে আছেন। তার প্রমোশন হচ্ছে, আপনার প্রমোশন হয়। আপনি নামাজ পড়েন, মসজিদে যান, তাসবিহ তাহলিল করেন, দারিদ্রতা আপনাকে ছাড়ে না, কিন্তু আপনার পাশের বাসার যেই লোক নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দিগি নাই, তার সচ্ছলতা, অর্থের কোনো অভাব নাই। কয়েকজন এসির বাতাসে ঘুম লাগিয়ে গেছে আমাদের, খুব গুরুত্বপূর্ণ আলাপ। আগে আসেন, আগে আসেন। এই যে আমাদের বাবুল ভাই, আগে আসেন। এটা বড় পরীক্ষার ব্যাপার না? ঈমান কি ঠিক রাখা যায়? ঈমান তো ঠিক রাখা যায়। যারা আল্লাহর পথে নাই, দিনের পথে নাই, তারা ভালো আছে, আর আমরা যারা দিন পালন করতে চাই, অনেকেরই আক্ষেপ আমরা কেন খারাপ থাকবো। এই যে ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সি মানুষের, এটার দিকে মৌলানা রুমি দেখেন কিভাবে ইশারা করলেন। মানুষ দারিদ্রতা থেকে পালিয়ে বাঁচতে চায়, সে সমৃদ্ধি চায়, প্রসিদ্ধি চায়, অনেক কিছু চায়, সে অনেক কিছু সে চায় জীবনে। নকজে দরবেশি গুজিদা নন্দ খালক, লুকমিয়ে হারস আমাল যে অনন্দ খালক। আর দেখা যায় এখান থেকে পালাতে গিয়ে সে লোভ এবং অলসতার কবলে সে পড়ে যায়, লোভ এবং অলসতার কবলে সে পড়ে যায়। আপনি নামাজ পড়তেছেন কার জন্য? আল্লাহর জন্য। প্রতিদানে আপনি যদি সত্যি আল্লাহর আশিক হন,
আপনার ইবাদত বন্দিগির বিনিময়ে তিনি যাই দিচ্ছেন, তিনি যাই দিচ্ছেন তাই তো আপনার শুকরিয়ার বিষয় হওয়ার কথা ছিল, তাই তো আপনার শুকরিয়ার ব্যাপার হবার কথা ছিল। কবি হাফিজ বলতেছেন, আগার দুশনাম ফরমাই অগার নাফরিন দোয়া গুয়াম জবাবে তালখ মিজিবাদ লাবে লালে শুকর খাওয়া। উনি মেটাফোর করছেন একটা, বলতেছেন আগার দুশনাম ফরমাই অগার নাফরিন, তুমি যদি আমাকে গালি দাও, তুমি যদি আমাকে ঘৃণা করো, আমি এগুলার জন্য আরো প্রার্থনা করব। এখন কেউ যখন গালি দিচ্ছে আপনাকে, সেটা আপনার মধ্যে কোনো রিয়াকশন আসতেছে না, বরং সে আরো পজিটিভ কথা বলতেছে, রাগ কিন্তু তখন আরো বেড়ে যায় কখনো কখনো। বলতেছে জবাবে তালখ মিজিবা, আমি যখন এটার বিপক্ষেও আমি ভালো কথা বলবো, তোমার রাগ আরো বেড়ে যাবে, তুমি তিক্ত জবাব দিবা, তোমার তিক্ত জবাবও আমার কাছে মধুর মতো মনে হবে। বলতেছে লাবে লালে শুকুর খরা, তোমার টিউলিপ ফুলের মতো ঠোঁট দিয়ে যে কথাই বের হয় সেটাই আমার কাছে মধুর মতো, সেটা আমার কাছে আবে হায়া। এটা হচ্ছে প্রেম ইশক। তো আপনি কাজর কাজাওয়াত থেকে আপনি পালাতে চাচ্ছেন কেন? আল্লাহর আশিকরা, দরবেশরা, সুফিরা এখান থেকে পালাতে চায় না। যারা এখান থেকে পালাতে চায় তারা কি হয়? লোভের, তারা লোভের কবজায় পড়ে যায়, অলসতার কবজায় তারা পড়ে যায়। আপনি বলেন, যারা বড়লোক হতে চেয়েছে, যারা বড়লোক হতে চেয়েছে, বড়লোক হবার পর আল্লাহর পথ ধরে রাখতে পারছে? আমাদের শত শত উদাহরণ আছে। কি ধরে রাখলেও আল্লাহর আশিক হয়ে সেটা ধরে রাখা কঠিন কাজ। কি অধিক অর্থ মানুষকে নষ্ট করে দেয়। আল্লাহ সবাইকে সমান অর্থ দেয় না, বুঝে শুনে আল্লাহ অর্থ দিবে আপনাকে। আল্লাহ দেখবে যে আপনি অর্থ কোন কাজে আপনি ব্যয় করেন, সেটা একটা বড় ব্যাপার। এজন্য মৌলানা রুমি বলতেছেন, কাদর কাজাওয়াত থেকে তুমি পালিয়ে বেড়ায়ও না, পালালে কি হবে? তুমি লোভের কবজায় পড়ে যাবা, অলসতার কবজায় পড়ে যাবা। আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির, আপনি বলেন একটা মানুষ জীবন ধারণের জন্য কত সম্পদ দরকার? কত সম্পদ দরকার একটা মানুষের? পেপারের রিপোর্ট দেখলাম উনি সম্রাট শাহজাহানকে হার মানাইছে স্ত্রীর প্রতি ভালোবাসায়। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তো তাজমহল বানাইছে, কিন্তু ওনার এটা হিসাব করলে ওর চেয়ে বেশি যা করছে উনি। কেন? লোভ। লোভ। দেখেন, আমরা মুসলমানরা অনেক জিনিস বোঝার চেষ্টা করি না। পৃথিবীতে মুসলমানরা কিন্তু শান্তিতে ছিল, মুসলমানদের মধ্যে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। আজকে সৌদি আরবে যত তেল বিক্রির টাকা, এক সময় তো ছিল না, এটা তো খুব বেশি দিনের ইতিহাস না। কি তেল আবিষ্কার হলো, আমেরিকা বলল ডলারে তেল কিনবো, কি তারপরে এই মিডল ইস্টে এই যে ডলার ঢুকতে শুরু করলো, কি আরামায়েশ কি জিনিস এরা চিনতে শুরু করলো। এরপর মুসলমানদের ঐতিহ্য, শৌর্য, বীর্য সবকিছু মুসলমানরা হারালো। শেষ কবর রচনা হলো কিন্তু মুসলমানদের। কিন্তু যখন তারা সেখানে চাষবাস করে চলতো, কি পুরো মিডল ইস্টের মানুষ কেউ পশু চড়াইতো, কোথাও চাষবাস হতো, এই তাদের জীবিকা নির্বাহ করত। অন্তরে সুখ ছিল তাদের, মনোবল ছিল দৃঢ়,
আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তাদের অটুট। ইউরোপে যখন শিল্প বিপ্লব শুরু হলো, এর ধামাকায় পড়ে মুসলমানরাও যখন এটার সাথে মার্চ করতে গেল, কি তাদের ভেতরে সেই শক্তি, ঈমান সবকিছুকে বিসর্জন দিল। আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে না কেন? কারণ ফিটিং খাওয়া বন্ধ হয়ে যাবে, এদের আরাম আয়েশ বন্ধ হয়ে যাবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, এই ভয়। ভয় এখানে। আমাদের দেশের কিছু কিছু ইসলামী রাজনীতি সংগঠন আছে যারা গণতান্ত্রিক ইসলামী রাজনীতি বিশ্বাসী, অথচ এই ইতিহাসটা মানুষ জানে না। আজকে সারা পৃথিবীকে আপনি বর্ডারে বর্ডারে ভাগ করেছেন, পাসপোর্টের ব্যবস্থা করেছেন, করে সারা পৃথিবীকে করিডোরে করিডোরে ভাগ করে আজকে মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে। এগুলো ইহুদি খ্রিস্টানদের যে একটা বড় চাল, শত বছরের প্ল্যান, কি এই প্ল্যানের মধ্যে আমরা ঢুকে গেছি। আজকে পৃথিবীর সব মুসলমান দেশগুলো তারা যদি বলে যে না, মুসলমানরা উম্মাতান ওয়াহিদাতান, তোমরা ইহুদি খ্রিস্টানরা তোমরা বর্ডার ভাগ করছো, তোমরা পাসপোর্ট বানাইছো, আমরা এগুলা মানি না, লাগবে না আমাদের, ওই জায়গায় থাকতে পারে নাই তো মুসলমানেরা। কেন আপনি তাদের দর্শন আপনার মাথায় নিলেন? আজকে দেখেন কি হচ্ছে। আমাদের এই দিককার সম্পদ হলো মানব সম্পদ, আমাদের এই দিককার সম্পদ, আমাদের সম্পদ ধরেন মানব সম্পদ, আমাদের এখানে যত মানুষ আছে। আর ইউরোপ তো শিল্পোন্নত দেশ, ওখানে তারা শিল্প বিপ্লব করতেছে ওই জায়গায়, তারা তাদের পণ্য অবাধে আমাদের এখানে ঢুকাচ্ছে। কিন্তু আমাদের ম্যান পাওয়ার আমরা কি অবাধে ওদেরকে দিতে পারছি? বরং কি করতেছে ওরা, ড্রেনেজ করে আমাদের ভেতরে মেধাবী মাথাগুলোকে, মেধাবী ম্যান পাওয়ার গুলোকে বের করে নিয়ে যাচ্ছে ইউরোপে। এইদিকে আমরা মেধাশূন্য হয়ে থাকছি। এই যে সৌদি আরব, দীর্ঘকাল সৌদি ন্যাশনাল যারা, এরা কোনো কাজকর্ম করে নাই। আপনারা দেখছেন কোনো কাজকর্ম নাই ওদের, খাইতো ঘুমাইতো। এই এক হচ্ছে তেল বিক্রির টাকা, বিভিন্ন দেশ থেকে যারা ওখানে যেত, ওই তাদেরকে কফিল হিসাবে নিতে হতো, কি যত সম্পদ করতো এদের নামে করতে হতো, সেই সম্পদ এগুলা দিয়ে ওরা চলতো। একটা অশিক্ষিত অনুন্নত জনগোষ্ঠীকে পরিণত করেছে এই পুরো সৌদি আরবের জনগণগুলোকে। কেন? তারা আরাম চেয়েছে, আরাম চেয়েছে, সুখ চেয়েছে, লোভ তাদেরকে ধ্বংস করেছে। মাওলানা রুমি এই কথাই বলছেন যে আপনি যদি সত্যিকার অর্থে সালেক হয়ে থাকেন, দরবেশ হয়ে থাকেন, আপনি ফকিরি, কষ্ট, এগুলো থেকে পালানোর চেষ্টা করিয়েন না। এগুলো থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করেন না আপনি, বরং মনে রাখবেন এটা আপনার অন্তরের শক্তি, এটা আপনার ভেতরের সত্তাকে জাগ্রত করে দিবে। খুব চমৎকার ভাবে বলছেন, নোক জেদার বেশি গোরিজা নন্দে খালক, লোকমেয়ে হেরসো আমাল যে অনন্দে খালক, তার সে দর বেশি মিসালে অনহেরাস, হার সে কুশেশ রতু হিন্দুস্তান সেনাস। বলছেন তার সে দর বেশি, এই যে দর বেশি, ফকিরি, দুঃখ, কষ্ট, এটার ভয়, এটার ভয়ের মিসাল হচ্ছে এটা যে ওই লোক কি করলো, এটার ভয়ে হিন্দুস্তানে পালায়ে গেল। এটার ভয়ে সে কি করলো? হিন্দুস্তান পালিয়ে গেল।
তার সেদারে বেশি মেসলে অনহেরস হেরসকু শেষর তু হিন্দুস্তান সেনস বদ র ফারমুত উ র শেতব বুর্দ সুইয়ে কের হিন্দুস্তান বার অব। উনি হিন্দুস্তানে উনি চলে গেল। রুজে দিগার অক্তে দেওয়া নো লাকা পাস সুলাইমান গুফত আজরাইল রা। এরপর দিন আজরাইলের সাথে সুলাইমানের দেখা হলো। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন এই সুলাইমানকে যে কন মুসলমান র বেখাস। উনি বললেন যে আজ আজাব গুফতাম গার উর সাদ পারাস উ বে হিন্দুস্তান সুদান রু আন্দারাস। বলতেছেন আমি তো অবাক হয়ে তার দিকে তাকিয়েছি যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে হিন্দুস্তানে তার জান কবজ করতে, কিন্তু সে এখন আপনার দরবারে বসে আছে। তু হামে করে জহন র হামচনিন কুন কিয়াসো চশমে বগস অবেবিন। আজকে বগরিজাম আজ খুদ এ মহাল আজকে বার পয়াম আজ হক এ বল। এই জন্য মৌলানা রুমি বলছেন তু হামে করে জাহান রা হামচুনিন কুন কিয়াস। জগতের সকল কাজের ব্যাপারে তুমি এই দৃষ্টান্ত গ্রহণ করো। মৃত্যু মৃত্যু সবার কাছে আসবে, কিন্তু প্রকৃত মুমিন মৃত্যু ভয়ে শঙ্কিত নয়। ঠিক কেন? কেন? ওয়াই? মৃত্যু তো পর্দার উন্মোচন। মৃত্যু পর্দার উন্মোচন। মৃত্যু হচ্ছে দরজাকে খুলে দেওয়া, দরজাকে উন্মুক্ত করে দেওয়া। কার দরজা? কার? মালিকের। আপনি দাবি করেন মালিকের সাথে আপনার ইশক, মালিকের সাথে আপনার প্রেম, তাহলে আপনি তার কাছে যাইতে ভয় পান কেন? ওয়াই? মৃত্যুকে মানুষ কতটা ভয় পায় জানেন? জীবিত মানুষের চেয়ে মৃত মানুষকে বেশি ভয় পায়। একটা মানুষ দেখবেন জীবন্ত অবস্থায় তার সাথে থাকতে পারবে, লাশের সাথে থাকতে পারবে না। লাশের সাথে থাকতে পারবে না। হৈমন্তী না বিলাসী কোন গল্পের মধ্যে? বিলাসী না? যে যখন তার স্ত্রী স্বামী যখন মারা গেল তখন আর তার সাথে সে থাকতে পারতেছে না, সর্বনাশ, মৃত লাশ হয়ে গেছে, সে একা আর তার সাথে আর কোনোভাবে অবস্থান করতে পারছে না। বাস্তবতা। আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন কেন? মৃত্যু হচ্ছে আল্লাহর সাথে আপনার সাক্ষাতের সময়, দিদারের সময়। তো যে মৃত্যু আপনার জন্য দিদার, যে মৃত্যু আপনার জন্য দিদার, সেই মৃত্যুকে আপনি ভয় পাচ্ছেন কেন? এখন মৃত্যুকে কেন ভয় করবেন না, এটা নিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি আবার খুব চমৎকার একটা কথা বলছে। একটা আবার গল্প, ওটার মধ্যে আবার আরেক গল্প শুরু করছে। গল্পটা কি? গল্পটা বলতেছে কেসে বদ কেদার আহাদে হুদ আলাইহিস সালাম কওমে আদ রা হালাক্কার। তিনি বললেন ওই গল্প যে বাতাসের গল্প, যেই বাতাস হুদ আলাইহিস সালামের যুগে কওমে আদকে ধ্বংস করেছিল। বাতাস হুদ আলাইহিস সালামের সময় কওমে আদকে ধ্বংস করেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ।
ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল গাদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ বর্ণনা দিয়েছেন বিভিন্ন, না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেন নাই আপনার প্রভু আদ জাতির সাথে কি করেছেন? ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শহর পৃথিবীতে আর কেউ নির্মাণ করতে পারে নাই। কি ওটাকে একদম বাতাস কি করেছে, ধ্বংস করে দিয়েছে ওই শহরকে। এটা বলতেছে, চশমা ছাড়া ভালো দেখতে পাই, এটা কেমন হলো? এটা চশমা দিয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে। হুদ গেরদে মুমিনানে খাত্তি কাশিদ নারমিশুদ বদকা অঞ্জমি রাসিদ হারকে বীরুন বুদ জান খত জুমলে র পরে পরে মিগাস আন্দার হাওয়া। বলতেছে হুদ গেরদে মুমিনা খাত্তি কাশিদ। হুদ আলাইহিস সালামের যুগে কওমে আদ, তিনি কওমে আদকে আল্লাহর পথে আহ্বান করলেন। তারা হযরত হুদ আলাইহিস সালামের কথা তো শুনলই না, বরং তার বিরুদ্ধচারণ করল। আল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবন দিয়ে যেমন এই কওমে নূহকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, হযরত হুদ আলাইহিস সালামের সময় আল্লাহ কি করেছিলেন? বাতাসকে প্রেরণ করেছিলেন, বাতাসকে পাঠিয়েছিলেন। যখন প্রচন্ড বাতাস আসলো, হুদ আলাইহিস সালাম কি করলেন? সব মুমিনদেরকে নিয়ে তিনি একটা বৃত্ত আঁকলেন। তিনি একটা বৃত্ত আঁকলেন। যখন বৃত্ত এঁকে দিলেন, বাতাস এসে ওই বৃত্তের ভেতরে আর ঢুকতে পারল না, বৃত্তের ভেতর কাউকে আর ধ্বংস করতে পারল না। কিন্তু বৃত্তের বাহিরে যা কিছু ছিল সবকিছু হালাক করে দিল, ধ্বংস করে দিল। হুদ গেরদে মুমিনা খাত্তি কাশিদ। হুদ আলাইহিস সালাম কি করলেন? মুমিনদের পাশে একটা রেখা টেনে দিলেন। নার মিশুদ বদ কা অঞ্জ মিরাসিদ। বাতাস যখন সেখানে পৌঁছালো, বাতাস নরম হয়ে গেল, ভয়ঙ্কর বাতাস নরম হয়ে গেল তার কাছে গিয়ে। হারকে বীরুন বুদ জন খত জুমলে র। কিন্তু ওই যে ওনার এঁকে দেওয়া বৃত্তের বাহিরে যারাই ছিল, পরে পরে মিগাস আন্দার হাওয়া, বাতাস কি করলো? তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। হামচনন শাইবনে রইমি কাশিদ গেরদেবার গেরদে রমে খত্তি পাদিদ। আল্লাহর একজন ওয়ালি, ওনার নাম ছিল শাইবান। উনি ছাগল চড়াতেন, একদিন কি করলেন? ওই ছাগলগুলার চারিপাশে এরকম বৃত্ত এঁকে দিলেন। বৃত্ত এঁকে দেওয়ার কারণে না ছাগলগুলা ওই বৃত্তের বাহিরে বের হতে পারলো, না বাহিরে থেকে নেকড়ে বাঘ ওই বৃত্তের ভেতরে প্রবেশ করতে পারল। চুন বেজামএ মিশুদ আও ওয়াক্তে নামাজ তা নিয়ারাদ গুরখ অঞ্জ তুরকে তস। উনি এই বৃত্ত একে নামাজে চলে গেলেন, নেকড়ে আসলো, কিন্তু নেকড়ে এসে ওই বৃত্তের ভেতরে ঢুকতেও পারলো না, কোনো কিছু করতেও পারলো না। হিচ গুরুগি দারনা রফতি আন্দারন গুসফান হামনা গশতি জন নেশন। যেমনি ভাবে কোনো নেকড়েও ঢুকতে পারলো না, ঠিক তেমনি ভাবে ভেতর থেকে কোনো ভেড়াও বের হয়ে আসতে পারলো না। বদ হেরসে গরগো হেরসে গুসফান দয়েরিয়ে মারদে খোদা বুদেবান। বলতেছেন এই জন্য দেখেন, আল্লাহর নবী যখন বৃত্ত আঁকলেন, ওই বৃত্তের ভেতরে বাতাস প্রবেশ করতে পারল না। আবার আল্লাহর ওলি যখন বৃত্ত এঁকে দিলেন, এই বৃত্তেরও একই কাজ। নেকড়ে বৃত্তের ভেতরে ঢুকতে পারল না, আর বৃত্তের ভেতর থেকেও কোনো কিছু বাহিরে বের হতে পারল না। এখানেই হলো
আল্লাহর ওয়ালিদের কারামতি। তরিকার আমল মানুষের চারপাশে এমন বৃত্ত তৈরি করে কি, যেই বৃত্তের ফলে ভয়ঙ্কর বাতাস সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু যখন ওই বৃত্তের কাছে আসলো, তার এঁকে দেওয়া নিশানার কাছে আসলো, বাতাস থেমে গেল। ঠিক তেমনি আল্লাহর ওয়ালি যখন বৃত্ত এঁকে দিলেন এই কি যে নেকড়েবাগ না, সেখানে এসে নেকড়েও থেমে গেল। বদহেস হামচুনান বদ আজাল ব অরেফান নরম খুশ হামচু নসিমে ইউসুফান। বলতেছে ঠিক তেমনি হযরত ইউসুফের বাতাস, হযরত ইউসুফের জামা যখন হযরত ইয়াকুবের কাছে আসলো, কি হলো? ওনার দৃষ্টি সেটাকে ফিরিয়ে দিল। আবার বলতেছে অতাশে ইব্রাহিম র দান দান নাজাদ চুন গুজিদে হককে বুদ চুনাশ গুজিদ। বলতেছে অতাশে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, আগুন কি করেছিল? তাকে আগুন স্পর্শ করে নাই, কারণ আল্লাহ তাকে ওই নির্দেশ দিয়েছিলেন যে অতাশ শাহওয়াত নাসুদ আহলে দিন বকি অন্র বুরদে তকা আর জামিন। হযরত ইব্রাহিমকে ধরল না, ইমানদারদেরকে ধরল না, আশেপাশে যারা ছিল সবাইকে আগুন পুড়িয়ে মেরে ফেলল। দেখেন, তার মানে একই বাতাস, ভয়ঙ্কর বাতাস, কাফেরদের সাথে যেই আচরণ, মুমিনদের সাথে তার আচরণ পরিবর্তন। আগুন সবকিছুকে পুড়িয়ে ফেলছে, কিন্তু মুমিন বান্দাদের জন্য কি? ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। মুমিন ইব্রাহিমের জন্য সেই আগুন হচ্ছে ফুলের বাগান। এই জন্য মনে রাখবেন, মৃত্যু সবার জন্য ভয়ঙ্কর, কিন্তু আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য মৃত্যু ভয়ঙ্কর নয়। কবরে গেলে মুনকার নাকির আসবে প্রশ্ন করতে, মুনকার নাকির সবার জন্য ভয়ঙ্কর, ইমানদার বান্দার জন্য ভয়ঙ্কর নয়। ইমানদার বান্দার জন্য ভয়ঙ্কর নয় মুনকার নাকির। ওখানে এসে ওই ভয়ঙ্কর বাতাসের মতো থেমে যাবে, দ্রুত প্রবাহিত পানির মতো থেমে যাবে, ইব্রাহিমের অতাশের মতো, আগুনের মতো থেমে যাবে। সেখানে কি তাদের ভয়ঙ্কর রূপ থেমে যাবে, মুমিনদের জন্য সেই রূপ নয়। একই বস্তু, কাফেরদের জন্য এক আচরণ, মুমিনের জন্য আরেক আচরণ। তার মুমিনের জন্য এগুলো কোনটাই ভয়ঙ্কর নয়। কবর সবাইকে চাপ দিবে, কিন্তু মুমিনকে যখন চাপ দিবে মনে হবে তাকে মেসেজ করে দিচ্ছে। কি কাফেরের হাড় পাঁজর ভেঙে ফেলবে, কারণ মুমিনের কাছে, আশিকের কাছে কি করবে? এটাতে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। মৌজে দরিয়া চুনবে আমরে হক বেতাখত আহলে মুসা জেতেবতি ওয়াশনাখত। দেখেন, নীল নদের পানি হযরত মুসার জন্য কি হলো? দুই ভাগ হয়ে গেল, রাস্তা তৈরি করে দিল। আবার এই পানি কি করলো? কওমে ফেরাউনকে একেবারে ডুবিয়ে মারলো। কি চমৎকার উদাহরণ! আপনি চিন্তা করছেন, কতগুলো উদাহরণ উনি একসাথে টানলেন মাওলানা রুমি। আল্লাহ কি পরিমাণ ব্রেন তাকে দিচ্ছে। ইউসুফের বাতাস, অতাশে ইব্রাহিম না, নীলনদের দরিয়ার যে পানি, দেখেন মুমিনদের সাথে এক আচরণ, কি আল্লাহ ওয়ালাদের সাথে এক আচরণ, নবীদের সাথে এক আচরণ, আল্লাহর ওয়ালিদের সাথে তাদের এক আচরণ। আম মানুষের জন্য এদের আচরণ ভিন্ন।
খাকে কারুন রচুন ফরমা দার রসিদ বৌজারো তখনাস বেকারে খুদকাশিদ। কারুনের জন্য মাটি কি করেছিল? তার সমস্ত সম্পদকে গ্রাস করেছিল। কি বাকিদের জন্য ওই মাটি, একই মাটি তাদের জন্য এত ভয়ঙ্কর ছিল না। দেখেন তারপরে বলতেছে অবগেল চু আজ দমে ঈসা চারিদ বল পর বগসদ মুরগি সুদ পারিদ। এখানে মেন মেসেজটা দিয়েছেন। এবার বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম যখন কি করলেন? অবগেল। দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম মাটি আর পানি দিয়ে পাখি বানাইলেন। মাটি আর পানি দিয়ে পাখি বানাইলেন। বানায় কি করলেন? ওইটার মধ্যে ফুৎকার দিলেন। কোরআনে আসছে এই ঘটনা। ইন্নী আখলুকু মিনাত তাইরি না ফানফুখু ফি। উনি কোরআনে আসছে এই ঘটনা। মাটি দিয়ে উনি পাখির আকৃতি তৈরি করলেন। আকৃতি তৈরি করে সেখানে যখন ফু দিলেন পাখি জীবন্ত হয়ে গেল। কি এটা কোরআনের ঘটনা না? পাখি জীবিত হয়ে গেল। বলতেছে অবগেল চু দম ঈসা চরিদ বল পর বগসদ মুরগি সুদ পারিদ। বলল যখন উনি মাটি দিয়ে পাখি তৈরি করে পাখিতে ফুৎকার দিলেন, এই পাখির পাখা গজায় গেল, পাখি উঠতে শুরু করলো। এই পাখি হাস তাবিহাত বুখারে অবগেল মুরগ জান্নাত সুদ যে নফকে সদকে দিল। উনি বললেন এটার রহস্যটা কি? রহস্যটা কি? এখানে আসল মেসেজ। হযরত ঈসা পাখি বানিয়ে ফু দিয়েছেন, পাখি জিন্দা হয়ে গেছে। আপনি পাখি বানায় ফু দেন তো, পাখি জিন্দা হবে কিনা? হ্যাঁ, ওটা মরে যাবে। আচ্ছা, তো বললো যে এটা কেন হয়েছে, কেন সম্ভব হলো না? বলতেছে হাস তাসবিহাত বুখারে অবগেল। কি তাসবিহ পড়লেন? মাটি আর পানি থেকে যেটা বের হলো একটা বাতাস। মুরগে জান্নাত সুদ, মাটি জান্নাতি পাখিতে পরিণত হলো। যে নফকে সদকে দিল, যখন পরিচ্ছন্ন হৃদয় থেকে এই ফুটা বের হয়েছিল, এই ফু তো আসলে নরমাল ফু নয়, এটা পরিচ্ছন্ন অন্তরের ফুৎকার। কি এই জন্য হুজুরদের কাছে যখন আসে, যখন ফু দিয়ে দেয়, কি সে কি পড়ছে এটা ফ্যাক্ট না। কি এটা ফ্যাক্ট না। এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা হুজুর আপনি কি পরে ফু দেন, তা আমারে শিখাই দেন, আমিও ফু দিব। সদকে দিল সাদাকা, সচ্চা হৃদয়, পরিচ্ছন্ন হৃদয়। ফ্যাক্টরটা হলো এইখানে। আল্লাহ হযরত ঈসাকে এমন হৃদয় দিয়েছিলেন, কি এই হৃদয়ের কারণে ওখান থেকে যে ফু বের হয়েছিল, কি মাটির পাখি জিন্দা হয়ে গেছে। ওখানে মাটির পাখি জিন্দা হয়ে গেছে। এই ফু তো ফু না। ঠিক তেমনি আপনার অন্তর যদি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের দিন আপনাদের কোনো সম্পদ,
সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একদম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে কারা আল্লাহর কাছে উপস্থিত হচ্ছে এটা আল্লাহ দেখবে। আপনার হৃদয়কে পরিচ্ছন্ন করেন, আপনার ক্ষেত্রে এই সব ঘটনা ঘটবে। ঝড় উঠবে, আপনার কাছে এসে ঝড় কার্যকর হবে না, থেমে যাবে সে। থেমে যাবে সে আপনার কাছে, মাথা নত করবে আপনার কাছে, যদি আপনার সৎকে দিল যদি আপনার থাকে, সচ্চা দিল যদি আপনার ভেতরে থাকে, প্রেমে পূর্ণ হৃদয় যদি আপনার মধ্যে থাকে। আপনার দোয়া শিখার দরকার নাই, আপনার যদি সচ্চা দিল থাকে, কি আপনার এক ফুতে আগুন পানি হয়ে যাবে। কাজী ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মৌলানা রুমি বলতেছেন এই কলবে সালিম পেদা করার সাধনায় তুমি ব্রত হও। এটা তো সহজ কাজ না। আমাদের অন্তর কপটতায় পরিপূর্ণ, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ। এই কপটতা, হিংসা, বিদ্বেষ কি আপনি হৃদয় নিয়ে কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? আপনি এই হৃদয় নিয়ে সচ্চা দিল আপনি পয়দা করেন, আপনি মণিমুক্তায় পরিণত হবেন। শেষ দুই লাইন, কু হেতুর আজ নূরে মুসা সুদ বেরাক্স। কু হেতুর আজ নূরে মুসা সুদ বেরাক্স, সুফিয়ে কামিল সুদ ওয়া রাসজেনাক্স। বলতেছে কুহেতুর, কুহেতুর তুর পাহাড়, তুর পাহাড় আজ নূরে মুসা সুদ বেরাক্স। মুসার নূরের কারণে, মুসার নূরের কারণে কুহেতুর নাচতে শুরু করলো। সুফিয়ে কামিল সুদ ওয়া রাস্তে উজেনাক্স। এবং কি হলো? এই তুর পাহাড় একটা সুফিতে পরিণত হলো। সুফিরা যেমন নাচে, লাফালাফি করে, এই তুর পাহাড়ে এমনি লাফালাফি শুরু করলো। কেন? মুসার নূরের কারণে, আর কিচ্ছু না। মুসার নূরের কারণে নাচতে শুরু করলো। বলতেছে কুহে তুর কি মাটির একটা তুর পাহাড়, এটা সুফি হয়ে গেল। আবার বলতেছে যে আজাব গার কুহ সুফি সুদ আজিজ। বলতেছে যদি একটা পাহাড় সুফি হয়ে যায়, তোমার কি আশ্চর্যের ব্যাপার এখানে? তুমি আশ্চর্য হচ্ছ? আমি বললাম যে তুর পাহাড় সুফি হয়ে গেছে, এটাতে তুমি আশ্চর্য হচ্ছ? জিসমে মুসা আজ কলোহি বুদনিজ, এটা আশ্চর্য হবার কিছু নাই। মুসার শরীরও তো, মুসার শরীরও তো মাটির শরীরই ছিল। মুসার শরীরও মাটির শরীর ছিল। সেখানে যখন আল্লাহর নূরের তাজাল্লি আসলো, কি সেখানে যখন আল্লাহর নূরের তাজাল্লি আসলো, ওই নূরের তাজাল্লির কারণেই তো তুর পাহাড় পুড়ে গেল। আল্লাহ তো তুর পাহাড়ের উপরে না, মুসার উপরে তার নূরকে আল্লাহ ফেলেছিলেন। ওই নূরের কারণেই মুসাও তো জেসমে খাক। ওই যে জেসমে খাক, যে এশক বার আফলাক সুদ, কি মাটির দেহ কি হলো? প্রেমের কারণে আকাশে উঠতে শুরু করলো। কেন? এটা এমনি হবে না। অন্তরকে পরিচ্ছন্ন করেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মোরাল মেসেজ, ধান্দাবাজি বাদ দেন। আমরা আজকে দেখি আমাদের মাওলানারা, ওনারা বাহাস করে, লিখিতভাবে বাহাস, এই বিষয় নিয়ে বাহাস, ওই বিষয় নিয়ে বাহাস, এর বিরুদ্ধে ও কাদা ছুড়ে, ওর বিরুদ্ধে ও কাদা ছুড়ে। কি লাভ এগুলো করে আপনার? মাওলানা রুমি বলেছেন এগুলোকে পরিহার করো। নায়াবাদ হলে পুখতে হিচ খাম
পাসসুখানে কুতা বয়াদ আসসালাম, বলতেছে কি পরিপক্কদের অবস্থা অপরিপক্করা কখনো বুঝবে না, তাদেরকে একটা কথা বলে বিদায় করে দেওয়া সালাম। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, জাহেলরা যখন তাদেরকে ডাকে তাদের আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেওয়া উচিত। আমরা যখন ওয়াজ করতেছি, আপনি ওয়াজ করছেন, কাউকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন ওয়াজে, কাউকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, কাউকে কাফের বানায় দিচ্ছেন, কাউকে ইমানদার বানায় দিচ্ছেন। কি ধান্দাবাজি শুরু করেছেন আপনি বলেন। এই সমস্ত আলেম ওলামাদের সাথে 1600-1700 শতকের যেই পাদ্রীরা বেহেশতের টিকিট বিক্রি করত, তাদের সাথে এদের পার্থক্য কি? মুখের কথায় জাহান্নামী বানিয়ে দিচ্ছে, মুখের কথায় কাফের বানিয়ে দিচ্ছে, মুখের কথায় বউ তালাক দিয়ে দিচ্ছে, বউ শুদ্ধ নাকি তালাক হয়ে যাচ্ছে কতবার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হৃদয় নিজের আত্ম উপলব্ধি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে জানার সাধনায় নিজেকে লিপ্ত করুন। আত্মতত্ত্ব যে জেনেছে কুবৃক্ষে সুফল পেয়েছে। কাজেই এই যে নিজেকে জানা, নিজের ভেতর থেকে আপনি সবকিছুকে দূর করে দেন। কালবে সালিম, পরিচ্ছন্ন হৃদয় যদি আপনার অধিকারী হয়, আপনার জগৎ বদলে যাবে। तेरे खुदी में अगर इनकलाब हो पैदा अजब नहीं ये चाहर सू बदल जाए। अल्लामा इकबाल बोलतेছেন, तेरे खुदी में अगर इनकलाब हो पैदा अजब नहीं ये चाहर सू बदल जाए। তোমার খুদির মধ্যে, তোমার অন্তর অস্তিত্বে যদি বিপ্লব হয়ে যায়, এটা আশ্চর্যের বিষয় না, তোমার চতুর্দিক পরিবর্তন হয়ে যাবে। এরপরই বলছেন, এটা খুদি কোকার বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। বলতেছে খুদি কোকার বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে, তুমি তোমার খুদিকে যদি ওই অবস্থায় নিয়ে যেতে পারো, বান্দার প্রত্যেকটা তকদির লেখার আগে আল্লাহ স্বয়ং বান্দাকে জিজ্ঞাসা করবে, বাতা তেরে রেজা কিয়া है। বান্দা তুমি বলে দাও তুমি কি চাও, কিভাবে আমি তোমার তকদির লিখে দেব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। আমরা কয়েকদিন মাসনবী পরে আবার গুলিস্তানে ঢুকবো। ওই কিছুদিন পরে একটা পরে আমরা ও তাহলে এটা এখন উপরে পাঠাই দেন, আজকে পরে খাবেন। মোহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দ ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিজান, জরিনা হাবিবা রাশি, আলামিন, মুস্তাহিদ নুর মাহিন, মোহাম্মদ কাউসার আহমেদ, প্রশ্ন করেছেন, আমরা দেখি পরের ক্লাসে এটার অ্যান্সার দিবনি। আহমদ আলামিন, আবির আহমেদ আরিয়ান, এইচ কে হানিফ, ওয়াসিফ আহমেদ জনি, মারিয়া খান, রুহু ও নফস বিষয়ের আলোচনা শুনতে চান, ইনশাল্লাহ করব। প্রিন্স আব্দুল মোতালেব, মীর মোহাম্মদ ইব্রাহিম, স্নিগ্ধা রাহি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সুরভি আক্তার নিপা, সুলতানা আখতার, কামরুল আনাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ইমাম হোসেন শারু, সাজ্জাদ রহমান,
রাফিউর রহমান, মাসুদ কবির, মাসুদুর রহমান মাসুদ, দীপা উষা, দেলোয়ার হোসেন, একে আজাদ, মোহাম্মদ মারুফুর রহমান, কবির হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, ফারহান আহমেদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ আপনার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্ত ভাবে এই আমলগুলোকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া স্বরূপ পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এক জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.